মদন মিত্র গতকালই কিন্তু কালীঘাট তৃণমূলের হাত ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুর্বল হয়েছেন, তার কালীঘাট তৃণমূল আরো দুর্বল হয়েছে। মদন মিত্র তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ তিনি সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানোর কারণ হিসেবে দায়ী করেছেন এক এবং একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কথা বলো, আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। ওনার কেন ছাড়ো, কেন ছাড়ো? আমি এই পার্টিকে 1 মাসের মধ্যে তৈরি করে দেবো। অভিষেক বলেছি না। একা মদন মিত্র নন, অনুব্রত মণ্ডল তিনিও কিন্তু একইভাবে অভিযোগ করেছেন যে জেলে তাকে যেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ক্রমাগত দুর্বল হচ্ছে। সামনের সপ্তাহে 21শে জুলাই, আর সেই 21শে জুলাইয়ের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল থেকে একের পর এক যারা সদস্য রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তারা সরে যাচ্ছেন। মদন মিত্র, অনুব্রত মণ্ডল তো চলেই গিয়েছিলেন, আর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের সঙ্গে সম্পর্ক শুধু ছিন্ন করলেন তাই নয়, তিনি বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, যিনি পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁর বাড়িতে গিয়ে করলেন সৌজন্য সাক্ষাৎ। কালীঘাট তৃণমূলে আর কাজ করা সম্ভব হচ্ছে না, এই অভিযোগ সকলেই জানিয়েছিলেন, এবং অভিযোগের তীর প্রধানত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের মতো দূরে সরিয়ে দিলেও ফিরে আসবেন অনেকেই, কালীঘাট তৃণমূলের চেহারাটা বদলে যেতে পারে, এমন দাবি কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকেই করেছেন যারা কালীঘাট তৃণমূল থেকে সরে চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে যিনি গিয়েছিলেন কোয়েল মল্লিকের বাড়িতে, অর্থাৎ রঞ্জিত মল্লিকের সঙ্গে, তার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কথা বলেছিলেন, এবং তার কয়েকদিনের মধ্যেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিককে মনোনয়ন দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে। মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং কোয়েল মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায় এই 4 জনকে মনোনয়ন দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে। একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক, তার আগেই নিজের ইস্তফা জমা দিলেন তিনি। ইস্তফা জমা দিয়ে তিনি দেখা করলেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে কি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই যে পথেই হেঁটেছেন সেই পথেই যেতে চলেছেন কোয়েল মল্লিক? তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন? তার এখনো মেয়াদ বাকি রয়েছে কার্যকালের রাজ্যসভায়, সেক্ষেত্রে তাকেও কি মনোনয়ন রাজ্যসভার সাংসদ হিসেবে দেবে বিজেপি? প্রশ্ন একাধিক। সংখ্যা কমছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদদের, 13 থেকে সংখ্যা কমে হয়েছে 9। জল্পনা রয়েছে আরও একজনকে নিয়ে। যে সময় সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকে ইস্তফা দিয়েছিলেন, জল্পনা কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছিল। তাহলে কি কোয়েল মল্লিকও ইস্তফার পথেই হাঁটবেন? তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ কি তিনি ছেড়ে দেবেন? দেশে ছিলেন না কোয়েল মল্লিক, কিন্তু বিদেশ থেকে ফিরেই এবার নিজের ইস্তফা জমা দিলেন তিনি। গতকালই কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়েছেন মদন মিত্র, আর সঙ্গ ছেড়ে তিনি বলছেন প্রমাণ করে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের 10 জনের মধ্যে 8 জন চোর। ক্রিমিনাল পলিটিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা, তাতে তো বিজেপি সিপিএম বাচ্চা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন আনিসেনে কি বলেছেন মদন মিত্র শোনাবো। আজকে তুমি প্রকাশ্যে যে কথাগুলো বলছো, আজকে যদি তদন্তের স্বার্থে এজেন্সি এসে মদন মিত্রকে জিজ্ঞেস করে বা মদন মিত্রকে ডেকে জিজ্ঞেস করে যে এই যে কথাগুলো, এইগুলো আপনি যা জানেন আমাদের বলুন তদন্তের স্বার্থে, আজ 2026-এ মদন মিত্র সেই একই কথা বলবে? এমন একটা সময় তখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক যুবরাজ,
আমায় 1 সেকেন্ডের মধ্যে ওই দার্জিলিংয়ের তলার কোনো জেলে পাঠিয়ে দিতে পারত, বাড়িপদা পাঠিয়ে দিতে পারত। আফটার অল আমিও তো মানুষ। কিন্তু আমি একটা কথা বলি, যদি প্রমাণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রমাণ করে দেবো আপনার টিমের 10 জনের 8 জন চোর। চোর চোর চোর। আপনি যদি প্রমাণ করতে পারেন মদন মিত্র চোর, আমি নিজের হাতে গলা কেটে দেবো। এই যে 10 জনের 8 জন চোর বলছো, সে তো দেখবে ঋতব্রত শিবিরে তোমার পাশের চেয়ারে বসছেন সেটা তারা। দেখো, সেটা তো কিছু করার নেই, তার কারণ তারা আলটিমেট চলে যাবে। এই কারণে অভিষেক আসার পর অভিষেক দেখলো আমাকে 3 জনকে রেডি করতে হবে, যারা আমার মুখশ্রী, পার্থ, মুকুল, বক্সি। আচ্ছা, এবার ওদেরকে সামনে দিয়ে পেছন থেকেও খেলতে শুরু করলো। মানে আমি বলছি, যদি ক্রিমিনাল পলিটিক্স হয়, তাহলে ক্রিমিনাল পলিটিক্সে অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট বাচ্চা পলিটিশিয়ানরা, এসব সিপিএম বিজেপি বাচ্চা। কালীঘাট তৃণমূল থেকে একের পর এক সরে যাচ্ছেন অনেকেই। অনুব্রত মণ্ডল, মদন মিত্র তারা যেমন সরে গেলেন, আর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। জল্পনা ছিল তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই। কোয়েল মল্লিক নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে নিজের সমস্ত সম্পর্ক ছেদ করেছেন এবং তার পরপরই তিনি দেখা করেছেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে তার যে পূর্বসূরীরা অর্থাৎ শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক রয়েছেন, তাদের পথেই কি এবার হাঁটতে চলেছেন কোয়েল মল্লিক? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।